আইল কাটা লোক মনে হয় আপনাদের এই এলাকায় নাই? আছে আছে। আইল কাটে নিজের মনে করে, আইল কাটতে কাটতে 200 জমি বাড়ায় ফেলে। কথা বলে ঠিক কি না? এরকম লোক আছে না নাই? বাড়াইতে বাড়াইতে তার জমি অনেক বড়, 500 জমি 6 শতকের মতো দেখা যায়, 7 শতকের মতো দেখা যায়। এরকম হয় কি হয় না? এরকম হয়। আচ্ছা বলুন, ওই 1 শতকের জমির আপনি যে অন্যায় ভাবে আপনি যে আবাদ করে খাচ্ছেন, ওই আবাদটা বলুন তো আপনার জন্য হালাল না হারাম? বলেন হালাল না হারাম? আচ্ছা এখন মনে করতে পারেন হুজুর আবার তো বাকি সবগুলো হালাল, 1 শতকে আর কি হবে হুজুর? বলেন, 1 বালতি পানিতে 1 ফোঁটা নাপাকি কি যথেষ্ট না নষ্ট হওয়ার জন্য? অপবিত্র হওয়ার জন্য কি 1 ফোঁটা নাপাকি যথেষ্ট না? 1 ফোঁটা নাপাকি যথেষ্ট। ও মুসলমানেরা, আপনারা কি আইল ঠেলবেন? বলেন আইল ঠেলবেন? হ্যাঁ? ঘুষ খাবেন? ঘুষের টাকার খাদ্য, এই খাদ্যটা হালাল না হারাম? ওই ব্রিজের টাকার খাদ্যটা হালাল না হারাম? ওই গরিব মানুষের টাকা আত্মসাৎ করে নিয়ে নিজের মনে করে খাওয়া খাদ্যটা হালাল না হারাম? বলেন হালাল না হারাম? অসহায় মানুষ, তার জন্য আসছে সরকার থেকে কিছু বাজেট আসছে, এগুলো যারা দায়িত্বশীল এরা কি করে, তাদেরকে না দিয়ে তাদের নাম দিয়ে সমস্ত সম্পদগুলো উঠায় নিয়া নিজের মনে করে আত্মসাৎ করে। বলুন তো এই খাদ্যটা হালাল না হারাম? আচ্ছা বলেন, হারাম খাদ্য যারা ভক্ষণ করবে আল্লাহ তাআলা তাদেরকে কি করে উঠাবেন? আমার ওয়াজ বোঝা যায়? আজকে কিন্তু ধারাবাহিক আলোচনা করতেছি নিজেকে পরিবর্তনের জন্য। তাহলে হারাম খাদ্য যারা ভক্ষণ করবে তারা শুকরের আকৃতি নিয়ে হাসরের ময়দানে উঠবে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমানেরা, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা বলুন তো আরকানা হাকাম কত ফরজ? 13 ফরজ। কত ফরজ? 13 ফরজ। প্রথম নাম্বার ফরজ কি? শরীর পাক। শরীর পাক। শরীর পাক বলতে কি বোঝানো হয়েছে? অ্যারোমেটিক, কসকো, লাইফ বয়, দামি দামি সাবান দিয়া শরীরটা ধৌত করার নাম কি শরীর পাক? কি বোঝানো হয়েছে? শরীর পাক বলতে বোঝানো হয়েছে এই শরীরে যেন কোনো অসৎ উপায়ে উপার্জিত কোনো খাদ্য যেন প্রবেশ না করে। যদি প্রবেশ করে, ওই খাদ্য দিয়া আপনার রক্ত বৃদ্ধি পাবে, ওই খাদ্য দিয়া আপনার শরীরের চামড়া সৌন্দর্য বাড়বে, ওই খাদ্য দিয়া আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি পাবে। বলুন তো এই শরীরটা ওই অবস্থায় নাপাক কিনা? বলেন নাপাক কিনা? আপনি মসজিদে যখন যাবেন নাপাক অবস্থায় যাবেন না পাক অবস্থায় যাবেন? তো নাপাক অবস্থায় যদি আপনি নামাজ পড়েন, বলুন তো নামাজ হবে? বলেন নামাজ হবে? ইবাদত বন্দেগী হবে? ইবাদত বন্দেগী হবে না। তার মানে বুঝতে হবে শরীরটাকে আগে পবিত্র করতে হবে। আচ্ছা বলেন তো উযু ছাড়া যদি নামাজ পড়েন নামাজ হবে না? হ্যাঁ, হবে না। তাহলে নামাজের পূর্ব শর্ত কিছু কাজ আছে, পূর্বে কিছু কাজ আছে, এই কাজগুলো আপনাকে করতে হবে। যদি আপনার শরীরটা নাপাক থাকে আর এই নাপাক অবস্থায় যদি আপনি ইবাদত বন্দেগী করেন, এই ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে যারা হারাম খাদ্য ভক্ষণ করেন আজ থেকে ভক্ষণ করবেন? বলেন ভক্ষণ করবেন? কবরে কিন্তু যেতে হবে, কবরস্থানের মাহফিল, কবরে যেতে হবে। লাশ যখন সামনে এসে হাজির হয়ে যায় তখন আমাদের কিছু অনুভূতি জাগ্রত হয়, তাৎক্ষণিকভাবে কিছু অনুভূতি জাগ্রত হয়। আবার যখন আমরা সমাধিত করে চলে আসি আমার ওই অনুভূতিটা আবার শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক না ব্যাঠি? চিন্তা করতে হবে মুসলমান, নিজেকে পবিত্র করতে হবে। পবিত্র না করলে আপনি হারাম খাদ্য আপনি গ্রহণ করলেন, ঘুষ নিলেন, ঘুষ নিয়ে আপনি সেই ঘুষের টাকা দিয়ে আপনার পরিবার পরিজনকে আপনি দামি দামি খাবারের ব্যবস্থা করে দিলেন, দামি দামি পোশাকের ব্যবস্থা করলেন, সম্পদের পাহাড় করলেন। আপনি মৃত্যুবরণ করার সাথে সাথেই আপনার সন্তান আপনার নয়। কথা বলেন ঠিক না ব্যাঠি? তার একটা দৃষ্টান্ত দেই। আপনার কিছু ইচ্ছাও পূরণ করবে না, কিছু ইচ্ছা পূরণ করবে না। দৃষ্টান্ত হচ্ছে পাউটারা, শুধুমাত্র নামটা বলবো না, একজন ধনাঢ্যশালী তিনি যখন মৃত্যুবরণ করেছেন তার 2 থেকে 3 দিন আগে তার স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, আমার কেন জানি মনে হয় দুনিয়াতে আমি আর বেশি দিন বাঁচবো না। আর যেখানে আমাদের কবরস্থান, ওই কবরস্থানে পানি উঠেছে, ওই কবরস্থানে পানি উঠেছে। ও আমার স্ত্রী, যদি একান্ত আমি এর মাঝে মারা যাই তাহলে আমার কবরটা যেন আমার বাড়ির সামনে যেন দেওয়া হয়। যখন মৃত্যুবরণ ঠিক তার 2 থেকে 3 দিন পরে মারা গেল, মারা যাওয়ার পরে এখন যখন বাড়ির সামনে যখন কবরটা খনন করা হলো, ছেলে ছিল একটাই ছেলে,
একটাই ছেলে, অনেক সম্পদের মালিক। এখন যখন বাড়ির সামনে কবরটা যখন খনন করতেছে, অর্ধেক কবর খনন করা হয়ে গেছে, ছেলে এসে ওই যারা কবর খনন করছে তাদেরকে বলছে, কবর খনন থামো, তোমাদের দেখে আক্কেল জ্ঞান হুঁশ কিছু নাই, বাড়ির সামনে কেন কবর হবে, কবরস্থানে গিয়ে কবর দাও। এত সম্পদ করে গেছে বাবা, অথচ তার জন্য বাড়ির সামনের সামান্য একটু জায়গা তার জন্য হলো না, শেষ পর্যন্ত তাকে কবরস্থানে পানির মধ্যে সমাধিত করা হলো। চিন্তা করে দেখেন, কার জন্য হারাম খাদ্য ভক্ষণ করছেন, কার জন্য চুরি করছেন, কার জন্য ডাকাতি করছেন, কার জন্য আপনি অন্যায়ভাবে গরিবদের সম্পদ আত্মসাৎ করছেন। একবার চিন্তা করে দেখেন তো, আপনার নিজেকে বাঁচার জন্য কত সম্পদের দরকার আপনার? সামান্য কিছু সম্পদ হলেই তো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে হারাম খাদ্য কি আমরা ভক্ষণ করব? আজকের এই আলোচনা থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আমরা অবশ্যই হারাম খাদ্য ভক্ষণ করব না। যারা করবে, এরপরও যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুকরের আকৃতি দিয়ে হাসরের ময়দানে উঠাবেন। বলেন নাউজুবিল্লাহ।